আজকে কথা বলবো প্রিমেচুর ইজাকুলেশন কিংবা দ্রুত বীর্যপাত নিয়ে। বন্ধুরা, পুরুষদের মধ্যে এই রোগটা একটা কমন রোগ হয়ে গেছে, বিশেষ করে আফটার 40 কিংবা বিবাহের পরেও অনেক সময় এই রোগটা দেখা দিচ্ছে। অনেকেই বিশেষ করে মাস্টারবেশন, পর্নোগ্রাফি অথবা অশ্লীলতা অথবা গার্লফ্রেন্ড এই সকল গুনাহে নিমজ্জিত থাকার কারণে এই রোগটা সবচেয়ে বেশি এখন পুরুষদের মধ্যে দেখা দিচ্ছে। বিশেষ করে 40 বছর বয়সের পরে অথবা 30 বছর বয়সের পরে অথবা 35 বছর বয়সের পরে। তো এই সমস্যাটা অনেক সময় শারীরিক, মানসিক, দৈহিক ইনজুরি বা আঘাতজনিত কারণেও হয়ে থাকে, অথবা যে কোনো ধরনের শক কিংবা ইনজুরি বা মেন্টাল হ্যারাসমেন্ট অথবা মেন্টাল শক অথবা বড় ধরনের যে কোনো আঘাত থেকেও এই সমস্যাটা হতে পারে। তো এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য আজকে আমি আপনাদেরকে হোমিওপ্যাথিতে মোট 5টি হোমিওপ্যাথি ওষুধ বলবো। এই 5টি হোমিওপ্যাথি ওষুধ যদি আপনি নিয়ম মেনে মাত্র 3 থেকে 6 মাস সেবন করতে থাকেন, আমি আপনাকে কথা দিচ্ছি আপনি দ্রুত বীর্যপাতের সমস্যা, এমনকি আপনার প্রিমেচুর ইজাকুলেশনের সমস্যা থেকে আপনি সুস্থ হয়ে যাবেন। এমনকি আপনি আপনার স্ত্রীর সামনে একজন সুপুরুষ হিসেবে নিজেকে পেশ করবেন। সবার প্রথম যে ওষুধটা নিয়ে শুরু করব, সেই ওষুধটা হচ্ছে ক্যালাডিয়াম স্যাগু 1M। অথবা এই ওষুধটা আস্তে আস্তে পাওয়ার চেঞ্জ হতে পারে, যেমন ধরুন এটা 02, 03, 04 অথবা 05 হতে পারে। তো এই ওষুধটা হচ্ছে সাধারণত বিশেষ করে যাদের কোনোভাবে পেনিস ইরেকশন হচ্ছে না, এমনকি ইরেকশন হলেও সহবাসের সময় আস্তে করে এটা নুয়ে পড়তেছে বা নুয়ে পড়ার কারণে এটা এমনকি বীর্যপাত হয়ে যাচ্ছে, তাদের জন্য একটা পারফেক্ট হোমিওপ্যাথি ঔষধ হচ্ছে এই ক্যালাডিয়াম স্যাগ 1M অথবা 02 অথবা 03 অথবা 04। এই ওষুধটা সেবন বিধি হচ্ছে 2 ফোঁটা ওষুধ 1 কাপ পানিতে মিশিয়ে ডেইলি 2 থেকে 3 বার সেবন করতে হবে। এরপরে যে হোমিওপ্যাথি ওষুধটা নিয়ে শুরু করব, সেই ওষুধটা হচ্ছে ড্যামিয়ানা মাদার টিংচার। বন্ধুরা, হোমিওপ্যাথিতে যৌনতার জন্য যে ওষুধটা সবচেয়ে বেশি কাজ করে বা একা যে ওষুধটা সবচেয়ে বেশি যৌনতার সকল রোগের উপর কাজ করে, যেমন ধরুন ইরেকটাইল ডিসফাংশন, প্রিমেচুর ইজাকুলেশন অথবা ধ্বজভঙ্গ, যত ধরনের সমস্যা থাকতে পারে পুরুষ যৌনরোগ, এই ড্যামিয়ানা মাদার টিংচার। এই ড্যামিয়ানা মাদার টিংচারটা সেবন বিধি হচ্ছে 15 ফোঁটা ওষুধ 1 কাপ পানিতে মিশিয়ে ডেইলি 2 থেকে 3 বার সেবন করতে হবে। এরপর যে ওষুধটা কথা বলবো, সেই ওষুধটা হচ্ছে অশ্বগন্ধা মাদার টিংচার। এই ওষুধটা একই সাথে পুরুষদের টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করবে, টেস্টোস্টেরন হরমোনের লেভেল ইনক্রিজিং করবে। এই পুরুষদের যে প্রিমেচুর ইজাকুলেশন হচ্ছে অথবা সময়ের আগেই যে পতন হচ্ছে বা বীর্যপাত হচ্ছে, এটা থেকে আস্তে আস্তে সুস্থ করে তুলবে। এই ওষুধটার সেবন বিধি হচ্ছে 15 ফোঁটা ওষুধ 1 কাপ পানিতে মিশিয়ে ডেইলি 2 থেকে 3 বার সেবন করতে হবে। এরপর যে ওষুধটা নিয়ে শুরু করব, সেই ওষুধটা হচ্ছে সিলিনিয়াম 3X। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন, বিশেষ করে যারা মাস্টারবেশনের কারণে অথবা পর্নোগ্রাফিতে আসক্ত থাকার কারণে যারা দীর্ঘদিন থেকে এই সমস্যায় জর্জরিত, এমনকি যাদের স্মৃতিশক্তি লোপ পাচ্ছে, এমনকি আস্তে আস্তে তার চুল পড়তেছে, আর তাদের টেস্টোস্টেরন হরমোন খুবই পাতলা, বীর্য গাঢ় করা দরকার, তাদের জন্য একটা পারফেক্ট একটা ট্রাইক্লোশন ট্যাবলেট হচ্ছে এই সিলিনিয়াম 3X। এই ওষুধটা সেবন বিধি হচ্ছে 4টা করে ট্যাবলেট চকলেটের মধ্যে চুষে খেতে হবে, দিনে 4 বার সেবন করতে হবে। এরপর যে ওষুধটা নিয়ে কথা বলবো, সেই ওষুধটা হচ্ছে টিটিনিয়াম 3X। এই ওষুধটাও সেম আর একইভাবে কাজ করে, বিশেষ করে সিলিনিয়াম 3X এর মতোই। এমনকি এই ওষুধটা বিশেষ করে দ্রুত বীর্যপাতের উপর খুবই ভালো কাজ করে। এমনকি এই ওষুধটার সেবন বিধি হচ্ছে 4টা করে ট্যাবলেট চকলেটের মধ্যে চুষে খেতে হবে, দিনে 2 থেকে 3 বার সেবন করতে হবে। এরপরে আমি আপনাদেরকে ব্যায়াম বলি। বিশেষ করে আপনি কেগাল ব্যায়ামটা করতে পারেন, শারীরিক, মানসিক, দৈহিক পরিশ্রম বেশি করে করবেন, ফিজিক্যাল এক্সারসাইজ করবেন, দৈনিক আধা ঘন্টা আপনি ফিজিক্যাল এক্সারসাইজ করবেন, টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পায় এই সকল খাবার খাবেন। এমনকি আপনি শারীরিক, মানসিক, দৈহিক ভাবে আপনি রিল্যাক্স থাকবেন। বিশেষ করে আপনি স্ট্রেস ফ্রি বা চাপ মুক্ত থাকবেন। আপনি ভয় পাবেন না, হতাশ হবেন না। উদ্বেগ, উৎকণ্ঠা, হতাশা কিছু নাই। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ করে দেবে, এরকম সাহস রাখবেন। আল্লাহ চাইতো আপনি খুব দ্রুত সুস্থ হবেন। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ নিজের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।